পুরীর জগন্নাথ মন্দিরের যে হাইট, সেই হাইট অনুযায়ী আমরা এটা করব বলে ঠিক করি। আমি এত সুন্দর একটা জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম, আমার লজ্জা লেগেছে মাননীয় রাধারমন দাসজিকে দেখে। আপনি পাশে দাঁড়িয়ে আপত্তি করলেন না মাননীয় রাধারমনজি? আপনার আপত্তি করা উচিত, কারণ আপনি ইসকন কলকাতার একজন কার্যকর্তা। বাংলাদেশ কাণ্ডে মাসখানেক ধরেই খবরের কেন্দ্রবিন্দুতে এই ইসকন। এবার সেই ইসকন এবং বিশেষ করে যদি আরো পরিষ্কার বলতে হয়, কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসকে মমতার সঙ্গে এক হাত নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের বিরুদ্ধে রেগে গিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা, সবটা দেখাবো আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে তৈরি করছেন জগন্নাথ মন্দির। যদিও সরকারি টাকায় তৈরি হলেও খাতায় কলমে কিন্তু এটা মন্দির নেই, এটা আছে কালচারাল সেন্টার, ডেভেলপমেন্ট সেন্টার। এবং সেখানে দীঘাতে চার ধামের এক ধাম পুরী ধামকে নকল করে দীঘাতে জগন্নাথ মন্দির এবং জগন্নাথ ধাম তৈরি করার জন্য খেপে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা। এবং শুধু মমতাকে নয়, ইসকনকেও তিনি এক হাত নিয়েছেন। কি হলো আজ, সবটা দেখাবো আপনাদের এবং শেষে আপনাদের মন্তব্য শুনবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। খেপে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই নয়, ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসকে তিনি আজকে নিশানা করে পরিষ্কার বললেন, চৈতন্যদেবের পুরীধামের ভাবমূর্তি নষ্ট করার বিরুদ্ধে রাধারমন দাসের আপত্তি জানানো উচিত ছিল। কি হয়েছে ব্যাপারটা আপনারা জানেন। গত কয়েক বছর ধরেই দীঘাতে একটি জগন্নাথ মন্দির সরকারি টাকায় তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সংবিধান অনুযায়ী সরকারি টাকায় কোনো ধর্মের কাজ করা যায় না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যা কিছুই করে সবটাই ঘুরিয়ে ফিরিয়ে সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে, ইমাম ভাতা থেকে শুরু করে দীঘাতে জগন্নাথ দেবের মন্দির সবটাই হচ্ছে সরকারি টাকায়, কিন্তু ওই সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে। দীঘাতে যে জগন্নাথ মন্দিরটা তৈরি হচ্ছে সেটা অ্যাকচুয়ালি সরকারি ভাষায় কালচারাল সেন্টার, এবং সেখানেই তিনি জগন্নাথ মন্দির করতে চলেছেন। একেবারে পুরীর যে জগন্নাথ মন্দির আছে তার হুবহু নকল করতে চলেছেন এবং সেখানেই নাকি জগন্নাথ ধাম তৈরি হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথাগুলো বলছেন তখন তার পাশে দাঁড়িয়ে আছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট শ্রী রাধারমন দাস। রাধারমন দাস দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একটা জগন্নাথ ধাম তৈরি করছে আমি দীঘাতে। কি বললেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, ভালো করে শুনুন আপনারা। পুরীর জগন্নাথ মন্দিরের যে হাইট, সেই হাইট অনুযায়ী আমরা এটা করব বলে ঠিক করি। আমি নিজে জায়গাগুলো ভিজিট করি, আমার সাথে গভর্নমেন্টের সব অফিসাররাও ছিল। সেদিনের চিন্তাভাবনার জোরে আজকে 3-4 বছর টাইম লেগেছে এই এত সুন্দর একটা জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম তৈরি করতে। এবং পুরীর সাথে নিশ্চয়ই আমরা তুলনা করব না, কারণ ওদেরটা ওদের মতো, আমাদেরটা আমাদের মতো। ওদেরটা রাজারা করেছেন দীর্ঘদিন আগে, আমাদেরটা আমরা সরকারের পক্ষ থেকে করছি। টোটাল টাকাটাই সরকারের। জায়গাটা অনেক বেশি আছে, এখানে প্রায় 20 একর জমি আছে। ভোগঘর আলাদা আছে, স্টোর রুম আলাদা আছে, গেস্ট রুম আলাদা আছে, বিশ্রাম নেবার জায়গা আলাদা আছে, পুজো দেবার জন্য পুজোর ডালা ঘর তৈরি হবে। 250 কোটি টাকা খরচা করেছি, আরও হয়তো কিছু খরচা করতে হবে, কারণ মাসির বাড়ির ওদিকটাও আমাদের আরেকটু ডেভেলপ করতে হবে, ঘাটটাও ডেভেলপ করতে হবে। রথযাত্রা এবার থেকে শুরু হবে এখানে, এবং আমরা একটা ট্রাস্টই তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তাতে জেলা শাসক, এসপি, সনাতন ধর্মের যে সভাধিপতি, ইসকনের যে পশ্চিমবাংলার চার্জে রাধারমন বাবু আছেন, তাছাড়াও পুরীর দৈত্য, তারপরে মাসির দেব মন্দিরে যে পুজো করতেন জগন্নাথ দেবের এখানকার লোকাল, ওনাকেও রাখা হয়েছে। এবং ঠিক হয়েছে যে ওনারা 4 জন দেবেন লোকাল।
সনাতন ধর্মের লোকেরাও কিছু ডালার দোকান করবে। ওয়ার্ক অর্ডার বার করেছে হিডকো, কাগজপত্রে কোথাও মন্দির শব্দটা লেখাই নেই, কারণ সংবিধান অনুযায়ী রাজ্য সরকার মন্দির তৈরি করার জন্য টাকা দিতে পারে না, তাই কালচারাল সেন্টারের নাম করে রাজ্য সরকার নিজের টাকা খরচা করছে, এবং এই জন্যই খেপে গেলেন শুভেন্দু অধিকারী। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভেজাল হিন্দু বললেন, এবং তারপর কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসকে নিশানা করলেন। আমি আজকে বেশি কিছু বলবো না, আপনারা সরাসরি শুনুন শুভেন্দু অধিকারীর মুখে কিভাবে কলকাতা ইস্কন এবং বিশেষ করে তাদের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসকে তিনি নিশানা করেছেন, এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কেও তুলে ধরা করে দিয়েছেন। শুনুন শুভেন্দু অধিকারীকে। স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির সঙ্গে হিন্দু সংগঠনের কোনো সম্পর্ক নেই, তাই তিনি সরকারি টাকায় একটা ভাস্কর্য তৈরি করলেন, সিদ্ধান্ত নিলেন। একজনই তো গভর্নমেন্ট। এই ওয়ার্ক অর্ডারটা ইস্যু করেছে হিডকো টু সুবীর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস প্রাইভেট লিমিটেড, 46D রফি আহমেদ কিদওয়াই রোড, সত্যম, 4th ফ্লোর, কলকাতা 7,16,000। সাবজেক্ট ওয়ার্ক অর্ডার ফর কনস্ট্রাকশন অফ জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র এট দীঘা। কাগজপত্রে কোথাও টেম্পল লেখা নেই। এবারে সংবিধান আমাদের সবচেয়ে বড়, তার নিচে সবাই আমরা। সাংবিধানিকভাবে কোন সরকার তার এক্সচেকারের টাকায় কোন পার্টিকুলার ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারে না। তাই মমতা ব্যানার্জি আজকেও দাঁড়িয়ে যা যা বলেছেন ভণ্ডামি, মিথ্যাচার। আমি একজন জগন্নাথ দেবের ভক্ত হিসেবে, আমি বা আমার দুই সাথী, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, 4 ধামের এক ধাম পুরী ধাম। পুরী ধামকে নকল করবেন না, এ অধিকার কোনো হিন্দু আপনাকে দেয়নি। কেদার ধাম, বদ্রী ধামের নকল হয় না, শঙ্করাচার্যের বিকল্প হয় না, গীতাকে পাল্টে দেওয়া যায় না। আপনি অভিনন্দনকে শুভনন্দন করতে পারেন, পুরী ধামের বদল আপনি করতে পারেন না। আপনার সাহস হয় কোথা থেকে? ধ্বজ তুলব, ভোগশালা তৈরি করব, কোত্থেকে সাহস হয় আমি জানতে চাই। আমার লজ্জা লেগেছে মাননীয় রাধারমন দাসজিকে দেখে। শ্রীলা প্রভুপাদ ইস্কন তৈরি করেছেন শ্রী চৈতন্যদেবের ভাবধারায়। শ্রী চৈতন্যদেব পুরী ধামে 3 বারের বেশি গেছেন। তমলুকের মহাপ্রভুর মন্দিরে 10 দিন 15 দিন করে প্রবাস করেছেন। প্রত্যেক বছর আমি মহাপ্রভুর মন্দিরে শ্রী চৈতন্যদেবের শুভাগমন হিসাবে শোভাযাত্রা করি আমরা হিন্দুরা। শ্রী চৈতন্যদেবের পুরী ধাম নিয়ে যে কথা আছে, যা শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন রথযাত্রার মধ্য দিয়ে, আপনি পাশে দাঁড়িয়ে আপত্তি করলেন না মাননীয় রাধারমনজি? আপনার আপত্তি করা উচিত, কারণ আপনি ইসকন কলকাতার একজন কার্যকর্তা। বাংলাদেশ নিয়ে ডেইলি টিভিতে আপনার বচন শোনা যায়। আপনি আজকে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে আপত্তি না করে শ্রীলা প্রভুপাদ, প্রভু শ্রী চৈতন্য দেব, শ্রী পুরী ধাম, তাকে অপমান করলেন মমতা ব্যানার্জি। আপনি তার সাক্ষী থাকলেন। এ দুর্ভাগ্য রাখার জায়গা থাকে না। সরকার থাকলে, টাকা থাকলে, ক্ষমতা থাকলে, পুলিশ থাকলে পশ্চিমবঙ্গে যে সব সম্ভব, এটা তার প্রমাণ।
মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কার চ্যালেঞ্জ দিচ্ছি, যা যা আজকে বলেছেন করে দেখুন। শুধু উড়িষ্যা নয়, এই বাংলা থেকেও আওয়াজ উঠবে। পুরী ধামের নকল মানব না আমরা। সরকারি টাকায় আপনি রিলিজিয়াস পারফরমেন্স করতে পারেন না। আপনার ইচ্ছা ছিল মন্দির বানানোর, টাকা চাইতেন, হিন্দুরা দিয়ে দিত। রাধারমন দাস কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট কোনো প্রতিবাদ করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে সরকারি টাকায় মন্দির হচ্ছে, আরেকটা জগন্নাথ ধাম হচ্ছে, সবকিছু হবে, একেবারে পুরো জগন্নাথ দেবের যে পুরীর মন্দির, উপরে সে ঝান্ডা তোলা থেকে শুরু করে সবকিছু নাকি এই দীঘাতে নকল করা হবে, তখন প্রতিবাদ করলেন না রাধারমন দাস। আর সেটা শুনেই খেপে গেলেন শুভেন্দু অধিকারী। তিনি পরিষ্কার বলছেন যে এই মিথ্যাচার, ভণ্ডামি, হিন্দুদের অপমান, সনাতন সংস্কৃতিকে ভুলিয়ে দেওয়া, শ্রী চৈতন্য দেবের অপমান, পুরী ধামের অপমান হিন্দুরা মেনে নেবে না। 2026-এ একটিও হিন্দু ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন না। একটা ভেজাল হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পরিষ্কার ঘোষণা করে দিলেন শুভেন্দু অধিকারী। সত্যি কি রাধারমন দাসের প্রতিবাদ করা উচিত ছিল? ইসকন, এমনিতেই ইসকন নিয়ে প্রচুর মানুষের ক্ষোভ রয়েছে। বাংলাদেশে ইসকনের প্রাক্তন আধিকারিক বলতে হবে, চিন্ময় মহারাজকে এখন জেলে পুরে রেখেছে মোহাম্মদ ইউনূসের সরকার। এই চিন্ময় মহারাজকেও ইসকন থেকে বের করে দেওয়া হয়েছে বিশেষ করে বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য। প্রত্যেকটা হিন্দু সংগঠন এখন মুখ বাঁচানোর চেষ্টা করছে এবং প্রত্যেকেই রাজনৈতিক দলের, বিশেষ করে শাসক দলের একেবারে পা চাটা হয়ে গেছেন বললেও খুব কম বলা হবে। দুটো সংস্থা একেবারে এর যোগ্য উদাহরণ, রামকৃষ্ণ মিশন, ইসকন। সেই ইসকনের ভাইস প্রেসিডেন্ট কলকাতার রাধারমন দাসকে আজকে তুলোধনা করে দিলেন শুভেন্দু অধিকারী। তিনি আরো বলেছেন, কি বলেছেন দেখুন আপনারা। সর্বানন্দ অবধূতকে ডেকে নিয়ে গিয়ে ছবি তোলা, কখনো রাধারমন দাসকে দীঘাতে নিয়ে গিয়ে ফটো সেশন, কি সাহস! উনি জানেন জগন্নাথ দেবের রথযাত্রা কেন হয়? উনি বলছেন ইসকনের সোজা রথ, মানে রথের দিন আমি কলকাতায় থাকি, উল্টো রথটা দীঘাতে করব। রথ মাসির বাড়ি যায়, আবার রিটার্ন আসে মাসির বাড়ি। শাস্ত্র, পঞ্জিকা, সনাতনী রীতি মেনে শ্রী প্রভু শ্রী চৈতন্যদেব থেকে শ্রীলা প্রভুপদ পুরী ধামের অনুকরণে রথযাত্রা অনুষ্ঠিত হয়। উনি বলছেন যে ইসকনের উল্টো রথ দীঘাতে করবেন। আর আমার অবাক লাগে রাধারমন দাসজি পাশে বসে দাঁড়িয়ে প্রতিবাদ করেন না। আপনি প্রভু জয় পতাকা স্বামী, এটা শুনলে আমার বিশ্বাস মায়াপুর ইসকন থেকে খুব কড়া প্রতিক্রিয়া আসা উচিত। কি সাহস! বলছে ইসকনের উল্টো রথ আমি দীঘায় করব, মামার বাড়ি। শুভেন্দু অধিকারী আরো বলছেন যদি কালচারাল সংস্থা তৈরি করার ছিল তাহলে সেটাকে মন্দির নাম করে দাগানো কেন হচ্ছে? আর যদি জগন্নাথ দেবের মন্দির তৈরি করার কথা ছিল তাহলে হিন্দুদের কাছে সাহায্য চাইলেই তো হতো। রাম মন্দির কারা তৈরি করেছে? ভারত সরকারের একটা টাকাও নেই। রাম মন্দির তৈরি করেছে দেশ বিদেশের হিন্দুরা। এবং শুধু তাই নয়, মন্দির করার জন্য আপনারা জানেন যে টাকাটার দরকার ছিল, যেটার জন্য হিন্দুদের সাহায্য প্রার্থনা করা হয়েছিল, তার চেয়ে অনেক কয়েক হাজার কোটি টাকা বেশি এসেছিল। শুধুমাত্র ব্যাংকে টাকা রেখে তার সুদেই রাম মন্দির তৈরি হয়ে গেছে। যদি দীঘাতে মন্দির তৈরি করার কথাই ছিল তাহলে হিন্দুদের কাছে সাহায্যের জন্য কেন প্রার্থনা করলেন না? কালচারাল সংস্থার নামে মন্দির, এটা কেমন কথা? এখানেই আপত্তি রাজ্যের বিরোধী দলনেতার, এবং সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসকেও তিনি আজকে যা তা বললেন। আপনারা কি বলেন? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি ঠিক বলছেন? রাধারমন দাসের প্রতিবাদ করা উচিত ছিল, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে এইভাবে যেভাবে শুনে গেলেন শাসক দলের তল্পি বাহক হয়ে সেটাই ঠিক ছিল? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলা রাজনীতির এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।